আমার নবী নূরে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা কিসের তৈরি? একটু জোরে বলেন। সব নাশ করেছে। কে কে মাটির তৈরির হাত তুলে দেখান তো, কষ্ট দিচ্ছি, অনেক কিছু জানার ব্যাপার আছে ভাইজান। কে কে মাটির তৈরি? এই কজন মাটির তৈরি, আর কেউ মাটির তৈরি নয়? তুলবেন তো না? কষ্ট হচ্ছে না? ছোট মতো বুক বলে হুকুম করছি, বিশ্বাস হচ্ছে না। ভাইজান, যারা যারা মাটির তৈরি হাত তুলেছেন সব ভুল করেছেন। আমি আব্বাস কিন্তু মাটির তৈরি নয়। আমি কিসের তৈরি জানেন? আমি নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বললাম নাকি? ভুল বললাম? দেখবে মিথ্যা কথায় সুবহানাল্লাহ বলে ইমান চলে যাবে। আজকাল অশোনাও নয় তো, যত রাত হচ্ছে এমন এমন অকেয়া বলছে মৌলী সাহেব সুবহানাল্লাহ, খেঁচে বেরিয়ে পড়ছে। কোথা থেকে পাচ্ছে আল্লাহ পাকই জানে। আর তত জোর সুবহানাল্লাহ হচ্ছে। মিথ্যা কথায় সুবহানাল্লাহ বলে ইমান থাকবে তো? তাহলে অশোনাটাও মুশকিল ব্যাপার। আর সুবহানাল্লাহ ঘন ঘন মারলেও হবে না, বুঝে সুঝে মারতে হবে। এক কথায় যারা অশ শুনবেন তাকে প্রথম চিনা দরকার যে এই কি রকম। শোনেন, আল্লাহ পাক একমাত্র হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছে। আর আমাদের আদম আলাইহিস সালাম যে মাটিটা থেকে হয়েছে, সেই মাটিটাও আমার নবী নূরের অংশ থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রিজে কি থাকে? বরফ, তাই তো? অ্যাকচুয়ালি তৈরি হয়েছে বরফটা কোথা থেকে বলেন? পানি থেকে। পানি না দিলে অটোমেটিক বরফ হয়ে যেত? পানিটা দিয়েছে, জমে যে বরফ হয়ে গেছে। অরিজিনাল মাটি তৈরি হয়েছে নূর থেকে, সেটা আমার নবীর নূরের অংশ থেকে। তা আমরা হলাম মাটির রসে পয়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির পয়দা নাই। অনেকে বলে আমার নবী মাটির তৈরি। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ভাইজান, সেই নবীকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন তো? যে মুসলমানের ছেলে মেয়েরা, আমি আব্বাস সিদ্দিকী নূরের বলিনি, এটা বলেছে হযরতে মুজাদ্দিদ আল পেসানি বলেছে। ফতোয়া দিতে হয় মুজাদ্দিদ আল পেসানিকে দিয়ে দাও, কবর থেকে তোলো, মাকতুবাত কিতাবে কেন তুমি বললে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাকের নূরকে তৈরি করে, নবী পাকের নূর থেকে ইমানদারদের তৈরি করে। এ হযরতে মুজাদ্দিদ আল পেসানি, এটা তুমি কেন কিতাবে লিখলে? তাই তো আব্বাস সিদ্দিকী বলে ফেলেছে। তো দোষ আমি করেছি? ফতোয়া দিয়ে ঝোঁকটা কখনো দে না বাবা, দেখি কত বড় ফতোয়ালা হয়েছিস। এটা আব্বাস সিদ্দিকী বলেন, এটা বলেছে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বলেছে, মিলাদে মুস্তাফা কিতাবে বলেছে প্রতিটা সৃষ্টির মধ্যে নূর রয়েছে। যাও বসিরহাট দরবারে চলে যাও, কাল সকালে গাড়ি বোঝাই করে যে আল্লামা রুহুল আমিন সাহেবকে কবর থেকে তোলো, তুলে জিজ্ঞাসা করো, এ বড় মাওলানা কেন মিলাদে মুস্তাফাতে তুমি লিখলে প্রতিটা সৃষ্টির মধ্যে নূর রয়েছে? তাই তো আব্বাস সিদ্দিকী বলে দিল, আমিও নূরের তৈরি, আমার মধ্যেও নূর রয়েছে। তো উনি বলেছিল ধরবে তো উনাকে, আমাকে আগে ধরছো কেন? ও ছোট বলে? আমিও ছোট মৌলী সাহেব হলে কি হবে, দুয়াতে বড় মৌলী সাহেব তো সাইজ করে দেবো। কথা বুঝছেন না? তো উনারা বলেছে, আমি পড়িছি, আমি বলছি। ভাই আমার খুব কষ্ট হচ্ছে, তাই একটু হাসি খুশিতে এইভাবে বলছি যাতে দুটো বলতে পারি। আমি তো বলিনি যাও মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবটা খোলো, মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে দেখো, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর নূরকে তৈরি করে, আমার নবীর নূর থেকে ঈমানদারদের তো तमाम কায়নাত আল্লাহ পাক তৈরি করে। এইটা কিসের তৈরি? এটা আমার রাসূলের নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জিনিস নাই যার মধ্যে রাসূলের নূরের একটু হিস্সা নাই। কথা বুঝলেন? তাই প্রতিটা জিনিসকে আমার আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হযরত আব্দুর রাজ্জাক থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু হাদিস টুকরো করে সেই নূরকে ভাগ করে तमाम কায়নাত আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।